বর্তমান সময়ে লিওনেল মেসির অবিশ্বাস্য পারফরমেন্সের পর সবার একটাই প্রশ্ন, লিওনেল মেসি কি এবার তাহলে তার নবম ব্যালন ডি'অর জিততে পারবে কিংবা জেতার চান্স কতটুকু? ভাই, মেসি এবং রোনালদো এই সিজনে যা করতেছে তা এক কথায় অবিশ্বাস্য। ক্রিস্টিয়ানো রোনালদো এই সিজনে 52টা গোলের পাশাপাশি 12 থেকে 15টা অ্যাসিস্ট করে ফেলছে অলরেডি। লিওনেল মেসি আবার 11 ম্যাচে 23টা গোল অ্যাসিস্ট করছে, তার মধ্যে লাস্ট ম্যাচে আবার এক গোলের পাশাপাশি 5টা অ্যাসিস্ট করছে। একটা ম্যাচে 5টা গোল এবং অন্য আরেকটা ম্যাচে 5টা অ্যাসিস্ট, এই রেকর্ড শুধুমাত্র ফুটবল বিশ্বে লিওনেল মেসিরই আছে। আসলে ভাই, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এরা প্রতি ম্যাচে খেলতে নামলেই নতুন নতুন রেকর্ডের সৃষ্টি হয়। সো যেটা বলতেছিলাম আর কি, এত কিছুর পরেও কি লিওনেল মেসি এই সিজনে ব্যালন ডি'অর জিততে পারবে কিনা? আসলে ভাই, বর্তমানে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো যেহেতু ইউরোপের বাইরে খেলে, সেহেতু তাদের এই পারফরমেন্স গুলা প্রায়োরিটি একটু কম দেওয়া হবে। সো সেই ক্ষেত্রে তাদের এই সিজনে ব্যালন ডি'অর জেতার সম্ভাবনা খুবই কম। কিন্তু ভাই, নামটা যেহেতু লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো, সেহেতু অসম্ভব বলে কিছু নাই। সামনে যেহেতু কোপা আমেরিকা এবং ইউরো কাপ আছে, সেখানে যদি মেসি এবং রোনালদো অবিশ্বাস্য কিছু করতে পারে, তাহলে হয়তোবা ফুটবল বিশ্ব আরো একবার মেসি এবং রোনালদোর একটা বড় লড়াই দেখতে পারবে। তো তারা কি এটা করতে পারবে কিনা এবং ব্যালন ডি'অর জিততে পারবে কিনা, সেটার জন্য এখন আমাদের মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটবল ফ্যান্সদের আরো একটা প্রশ্ন হচ্ছে, নেইমার এবং এনজো ফার্নান্দেজ কি কোপা আমেরিকা খেলতে পারবে কিনা? আর্জেন্টাইন ফ্যানদের জন্য সুখবর হচ্ছে, এনজো ফার্নান্দেজের ইনজুরিটা অত বড় না এবং সে অলরেডি প্রায় সুস্থ। এবং এনজো ফার্নান্দেজ যেহেতু আর্জেন্টিনার একজন ইম্পর্টেন্ট প্লেয়ার, সেহেতু সে কোপা আমেরিকা স্কোয়াডে থাকবে, এটা অনেকটা শিওর। কিন্তু ভাই, নেইমার জুনিয়র যে ইনজুরিতে পড়ছে, এই ইনজুরি থেকে রিকভার করতে অনেকটা লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আর নেইমার অলরেডি 200 দিন প্লাস মাঠের বাইরে এবং তার মাঠে ফেরার সম্ভাব্য তারিখ হচ্ছে আগস্ট মাস। এবং ভাই, কোপা আমেরিকা হচ্ছে জুন মাসে, সেক্ষেত্রে নেইমারের কোপা আমেরিকায় মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ ভাই, একটা ইনজুরি থেকে 2 মাস আগে রিকভার করা প্রায় সম্ভবই না। তবে ভাই, নামটা যেহেতু নেইমার জুনিয়র, সেহেতু অনেক অসম্ভব জিনিসই সম্ভব। এবং নেইমার জুনিয়র মাঠে ফেরার জন্য প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করতেছে এবং রিপোর্ট অনুযায়ী নেইমার খুব দ্রুতই রিকভারও করতেছে। সো সেই অর্থে নেইমার কোপা আমেরিকা দলে থাকতেও পারে, কিন্তু সেই চান্স মাত্র 1%। সো কেউ আশা রাখবেন না যে নেইমার কোপা আমেরিকা দলে থাকবে, কিন্তু যদি থাকে সেইটা হবে ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য রাজকপাল। সো যাই হোক ভাই, ভিডিও আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।